তুমি নেশা করছো ঘরের ভিতরে? বাহ, তোমার তো অনেক উন্নতি হয়েছে। হ্যাঁ, আগে নেশা করতো বাইরে, আবার কানে আসতো, বিশ্বাস করতাম না। হ্যাঁ, তোমার এত প্রমোশন, তোমার এত প্রমোশন আসছে। তোমাকে জন্ম দিয়ে আমরা ভুল করছি, তার মাসল প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণে তুমি আমাদেরকে দিচ্ছ। যাও, বেরিয়ে যাও সোনার পুত্র, বাসা থেকে বেরিয়ে যাও। থামো তো। কি, বাপকে ঝাড়ি দিয়ে কথা বলছো? নেশা করছো, আমার বাপকে ঝাড়ি দিচ্ছ? বাহ! এই ফানে ভাই, ওই চিল্লা চিল্লি করে নিজের বিপি বাড়ায় লাভ। মাল তো আমি খাই, তোমার কিনি করে ঠান্ডা হও। তুই এক্ষুনি বাসা থেকে বেরোবি এই মুহূর্তে। এই বারবার খালি বের হও করে করো। বারবার বাড়ি থেকে বের করে দিয়ে কি বুঝাইতে চাও? এই বাড়ি স্যার আমার থাকার জায়গা নাই, বহু জায়গা আছে। এবারে তুমি প্রস্তাবও করবো না। বিন্দুর মা, বিন্দুর মা, এই বুড়োটা পাগল হয়ে গেছে। এই তোমার টাকা দিয়ে নেশা করি? হ্যাঁ, তোমার টাকা দিয়ে নেশা করি? তুই টাকা পাস কোথায়? হ্যাঁ, কোত্থেকে টাকা পাস? এত বড় বড় কথা বলিস, নেশা করি আমার টাকায়। কি ইনকাম করিস তুই? কি ইনকাম করিস বল? টাকার গাছ লাগাইছি, গাছ থেকে পারে। ভাইয়া তুই বাসায় এমন করি? তুই চুপ কর, যা করতে যা। চুপ কর। কি মনে করছিস তুই? কি মনে করছিস বাবা মা তোর কাছে জিম্মি? নেশা করে গঙ্গা, বাসা থেকে বের হও, বের হও বাসা থেকে। এই তোমার সমস্যাটা ডাকাডাকি করো না। এই টাকলার মাথায় সমস্যা আছে মা, এবার আসলেই সমস্যা আছে। খাওয়া খাও। তুই বাসা থেকে বের হ, তুই বাসা থেকে বের হ, বের হ। দেখছো, দেখো ওকে, ও যেন আর কখনো কোনদিন এই বাড়িতে না ঢোকে। আমি মরে গেল যেন ও এই বাড়িতে না আসে, বুঝতে পারছো? আর তুই শোন, ভাইয়া ভাইয়া করিস না। আর যদি কখনো ভাইয়া ভাইয়া করিস, তোকে কিন্তু আমার সাথে বের করে দেবো, মনে রাখিস। এবার একদম সারা জীবনের জন্য বাইর হয়ে আসছে, আর বাড়িতে যাব না। আচ্ছা, তোর বাবা মার সামনেই কেন নেশা করতে হবে? একটু আড়ালে আবডালে যে নেশা করতে পারিস না? না, আড়ালে গিয়া কেন নেশা করবো? আমি যে নেশা করি এটা তো আমার দোষ না, আমার আব্বা আমার দোষ। তারা আমার জীবনে কি দিচ্ছে? কিচ্ছু দেয় নাই। জীবনে আনন্দ নাই, আদর নাই, শাসন নাই। আমার এই বন্ধুগুলোকে খেলতে দেয় নাই, মিশতে দেয় নাই, তারাও সময় দেয় না। আমি না নিজের আনন্দ দিচ্ছে, শাসন করছে, আদর করছে, নিজের নেশা তাড়াইছে। তাতে কি লাভ হয়েছে কোনো? লাভ হয়েছে, এখন আমার বন্ধু লাগে না, শাসন লাগে না, আদর লাগে না। সারাদিন ভূত হয়ে থাকে, নেশা খাইতে গেলে আবার নেশা করি। ভাবতেছি আমিও বাড়ি থেকে একবার বাইর হয়ে আসবো। এই আদর শাসনের বাইরের জীবনটাই হলো আসল জীবন। সারাদিন বোদকা খামু, গাঁজা বানাবো, বাবা গালামো, সারাদিন নেশা করু। চাপ, বেশি বকবক করস। আমি দুইটা কথা কইলাম, তুই বক বক হয়ে গেল। আর রাজনীতিবিদরা যে সারাদিন বক বক করে, সভা সেমিনারে করে, সমুন্দির বিয়াতে গিয়া বক বক করে, উঠান বৈঠাকে বক বক করে, আবার এমনকি মসজিদের ইমাম সাহেব নামাজের ফাঁকে সুযোগ পাইলে হেও বকে।
সব মিথ্যা বকে, সব মিথ্যা বকে। অধিক কথা বলা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। হ্যাঁ, তাইলে তো বোবা মানুষের স্বাস্থ্যই সবচেয়ে ভালো থাকতো, আর রাজনীতিবিদরা এরা হয়তো সবচেয়ে অসুস্থ। চুপচাপ খা, গল্প করিস না। এই তোরাই তো খুঁজতাছি, চল যাই। যাবো না, তোর লেনদেন ভালো না। আর তুই এমন করস কেন? চল। ফোন আগের 4 দিনের টাকা পাওনা আছে, ওই টাকা দিবি আর আজকের অ্যাডভান্সও করবি, তারপর আমি তোর লগে যাবো, আনালে যাবো না। কি কইলি? অ্যাডভান্স করা লাগবে? খান কি শরীরের জন্য অ্যাডভান্স করা লাগে? তুই কি রয়্যাল এনফিল্ড? ও মা, তাতে কি হইছে? একটা মানুষ কি বাইকের চাইতে কম দামি নাকি আরো বেশি দামি? কম দাম আর বেশি দাম বড় কথা না, কথাটা হচ্ছে যে রয়্যাল এনফিল্ড কিনে সে একাই চালায়, আর তুই তো 10 জনের কাছে যাস, একটা ভাবের বিষয় আছে। এই শোন, তুই টাকা দিলে দে, আনালে বাড়ির যা, আমি তোর লগে যাইতাছি না, যাইতে যা। তুই না গেলে মনে আর বালছিরা যাইব। যা, টাকা দিলে আর এর অভাব আছে নাকি? কাম নাই কাজ নাই, করতে কাহে খালি। এই না, শুই না যাও, কই যাইতাছ? এখানে তুই কি করবি? ও, আমার তোর পছন্দ হয় নাই? না, পছন্দ হয় না। আমি কিন্তু ভালো নাচ জানি, হারা রাত নাচছে তোর আনন্দ দেবো। হাত দেখছি তো, এর লেগে লাগবো না। আরে তোরে যা লাগবো, হ্যাঁ অন্য ধাতুর মাল, আমি মালটা ওই ধাতুর না। কিন্তু হন, আজকে আমার তরে লাগবো, তুই যদি আমারে না নাচ, সকালবেলা আমি বাজার করতে পারুম না। তুই দয়া করে আমারে লয়ে যা। আমার কাছে কোনো টাকা নাই, যা ছিল সব সালটু খেয়ে শেষ করছে। কিন্তু আমার তাহলে তোর বাসায় লয়ে যা, এমনি অনেক রাত হয়ে গেছে, আমার মনে হয় না আজকে আমি আর কাউরে পাবো, আর এত রাইতে বাসাও থাকতে পারবো না। দয়া করে তোর বাসায় আজকে রাত্রে আমি একটু থাকতে দে। টাকা আমার কাছে টাকা নাই, আগেই কিছু বাসায় যায় কিন্তু ঝামেলা করতে পারবি না। কোনো ঝামেলা করব না, ঘুমাইয়া সকালে উঠে চলে যাবো। ঠিক আছে চল, আর আমার বাসায় কিন্তু রাত্রে খাবার ব্যবস্থা নেই। খাওয়ান দাওয়ান লাগবো না। কেমন চোখটা লাগাইছিল বাল। যদি বাপে খাতেন না মায় তারাই না, যা বাসে যা। কে এটা? কেমন নাম কি? শানু। শানু বিপদে বসে রাত্রে এখানে থাকবে, যাবে না। বিপদে পড়লে খালি তোমার কাছে আহে, আমার কাছে আহে না, আমি যাবো না। এই বললাম না বিপদে বসে রাতে থাকবে, সকালে উঠে চলে যাবে, মজা করতে হয় না, যাবে না। থাকি না বন্ধু। বইরো উঠে বের করার আগে চুপচাপ বাইরা যা। ফাউল কেমন আবার উঠে পারিস কেন? যা। একটু থাকি না বন্ধু। দাদা ডাক, যা। যা। আর শোন, যা করার তাড়াতাড়ি কর, আমার শরীরে ভালো না, আমি আবার ঘুমাইয়া যাবো। ঘুমাও। কেন, কিছু করবি না? আমার পছন্দ হয় না। বাসারাও। দেখ, তোর যা মন চায় তুই আমার লাগে কর, আমি তোরে কিচ্ছু কম না, কিন্তু দয়া করে এই ছাই পাশ খাস না, এগুলোর ধোয়া আমার একদম সহ্য হয় না। সিগারেট তুই বন্ধ কর। এই আমার এসব সহ্য হয়, আমার রুমে আমি যা ইচ্ছা তাই করবো, তোর ভালো না লাগলে তুই বাইরা যা। দেখ, আমি তোরে কইছি জ্বালাবি না মানে জ্বালাবি না, বুঝছস? আবার জ্বালাইতেছস, আমি যা ইচ্ছা তাই করবো, কইছি না তুই বাইরা।
কি তোর এত বড় সাহস? ওই তুই আমারে চিনোস? তুই আমারে বাইরে হইতে কস? এই রাত্রির বেলা যদি আমি একটা চিল্লান দেই না, এলাকার মানুষজন আইসা তোরে এমন কেলান কেলাইবো, তখন বুঝবি কেমন লাগে। রাইতের বেলা রুমের মধ্যে একটা মাইয়া আনছো, এই কথা যদি এলাকা বেশি জানে তাহলে তোমার কি হইবে একটু বুঝো। খাইলাম না, তুই ঘুমা। মনে যেন থাকে। চা খাও বাল, উদয় পেটটা চৌচৌ করতেছে। কালকে রাত্রে সিগারেট খাও নাই কেন? মানুষ দেখা তোমারে মায়ের খাওয়ামু এই ডরে? না, মানুষ এসে আর কি করতো, বিষয়টা পিটান দিতে আবার ঠিকই সাইরা দিতে। সবাই জানে আমি মাল দেখবো। তুমি এরপর কই যাবে? বাসায় যাবো। প্রত্যেক রাইতেই বের হও। হ্যাঁ। তুমি যেটা করো এটা তো ভালো না। একটা কাম করেন, আমার খান পরানোর ব্যবস্থা করে দেন, আমার বন্ধ কাম করুন না। আরে ভদ্রলোকের সন্তান মদ গাঁজা খেয়ে নষ্ট হয়ে গেছে, এখন আবার দেখি বেগনা নারী নিয়েও আড্ডা মারতেছে। আল্লাহ হেদায়েত করো। চা খাইয়ে বিদায় হোক। নিবিড়, কেমন আছো ভাইয়া? আপনার ওটা সালাম দিবেন না কেন? সালামু আলাইকুম। এখন তো আমি আপনার সালামের জবাব দেবো না। আপনার ভিতরে অনেক হিংসা। আপনি চিন্তা করছেন আপনার হুজুর দেখে আমি আপনার আগে সালাম দেবো। সবাই সবাইকে সালাম দেবে আগে, এটাই নিয়ম। আমি তোমাকে সালাম দেইনি, এটা আমার ভুল ছিল। নিবিড়, তোমার সাথে কি কিছু কথা বলা যাবে? বলেন, শর্টকাটে মারেন। ওই মেয়েটা কি হয়? কিছুই হয় না। আপনার পছন্দ হয়েছে? নাউজুবিল্লাহ, কি বলো? আচ্ছা, মেয়েটা কে? থাক। এভাবে বলতে হয় না। তুমি মাদক সেবন করো, এটা একটা বাজে কাজ। আবার বেগানা নারীদের সাথে বসে আড্ডা দিচ্ছ, এটাও বাজে কাজ। আপনি দুইটা ভালো কাজের নাম কোন? এক, মাদক সেবন ছেড়ে দিবে। দুই, বেগানা নারীদের বুঝিয়ে ভালো কাজে ফিরিয়ে আনবে। আপনি আমার জ্ঞান দেন, ওই ফেরি হারা হয়তো আমার লগে ছিল, আমি আর একবার ছুঁয়াও দেখছি। আমার চাইতে বড় ইমানদার এই দেশে কোন হালায় হবে? নিজেকে বেগানা নারীর কাছ থেকে নিয়ন্ত্রণে রেখেছো, এটা একটা ভালো কাজ। কথার উপরে নিয়ন্ত্রণে রেখো। আরে হুজুর, আপনি খালি জ্ঞান দিতেছেন। আমার নিজের যে জ্ঞান আছে ওটা যদি আমি বিক্রি করি, ঢাকা শহরে 5টা লাগাই দেবো। ওই ওর সাহেব আমাকে খাওয়া করে। হ্যালো, হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ তাআলা। আব্বু আম্মু তোকে কল নাই, ধরিস না কেন? ভালো লাগে না, আমার ফোন করতে নিষেধ করবে। ভাইয়া তুই বাসায় চলে আয়। না, যাবো না। আম্মু তোর সাথে কথা বলতে চাইছিল, দিব আম্মুকে? না 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 না, কিছু কি খাইছিস সকালে? না খাই নাই। রাতে কি খাইছিস? না, কিছু খাই নাই। ওই রুমটা তুই কি আবার তুই উঠছিস? সেইটা চাই না, তুই কি করবি? আমি ব্যস্ত আছি, ফোন রাখ। ভাইয়াটাও না। বিন্দু, এই খাবার কার? ভাইয়ার জন্য খাবার নিয়ে যাচ্ছি। ভাইয়ের জন্য খাবার মানে? কোনো দরকার নাই, রাগ এখানে, তুই স্কুলে যা। প্লিজ আম্মু, কালকে রাত থেকে ভাইয়া না খেয়ে আসে। কাল রাত থেকে না খেয়ে থাকুক, সকালে না খেয়ে থাকুক, দুপুরে না খেয়ে থাকুক, তোর এগুলো নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই। তুই তোর স্কুলে যা। এইটুকুই তো আম্মু। আবার বলে এইটুকু খাবার? আরে তুই কেন বুঝতে পারছিস না? তুই যদি এখন এই খাবারগুলি নিয়ে যাস তোর ভাইয়ার কাছে, তখন মানুষজন দেখে বলবে ওই যে নেশাখোরের বোন আসছে। আর তুই যখন বড় হবি তখন তোর বিয়েও হবে না। যা, তুই যা।